এখানে শেষ করে দিয়েছি, এখান থেকে পার্টটা শুরু করলাম। আমরা সবাই মিলে বেরিয়েছি এই যে, কারণ এবার আমাদের খাওয়া হয়নি, লাঞ্চ করতে হবে। তো এই পার্টটাতেও তোমরা আমাদের সাথে থাকো, আমরা কি কি করছি দেখার জন্য। তো চলো। আমরা এই হোটেল বালুচরীতেই খাবো, কারণ যে দিদির তোমাদের সাথে আলাপ অবশ্যই করাবো, যে দিদির টোটোতে করে আমরা সাইট সিন করবো, ওই দিদিকে পার্সোনালি আমরা জিজ্ঞেস করলাম কোন হোটেলে খাবার দাবার ভালো হবে। তো সেই দিদি বলে দিল যে এখানে খাবার দাবারটা ভালো হবে, তোমরা এখানে খাও। তো সেই কারণে এখানে এলাম। তো দেখা যাক খেয়ে দিয়ে কেমন হয়, অবশ্যই তার রিভিউ দেবো। ভেজ মিল মারো, তারপর দেখছি। ভেজ মিল আছে, ডিম মিল আছে, রুই মিল আছে, কাতলা মিল আছে, ভেটকি মিল আছে। মোটামুটি দাম ঠিকঠাকই, খুব একটা হাই নেই। ইলিশ খাবে? ইলিশ ইলিশ মিল। স্যালাডের সিস্টেমটা দিয়ে গেল, এটা সত্যিই খুব ভালো লাগলো। শুক্তো খুব ভালো ব্যবহার, এখানে ব্যবহারটাই সবচেয়ে বড় জিনিস। দাদা ভাইতে ব্যবহারটা ভালো। ডাল, বাঁধাকপি, আলু ভাজা, শুক্তো, ভাত, এই এসছে আপাতত আমাদের অর্ডারে আর কি। তো আমরা অর্ডারে দিয়েছি ভোলা মাছ এটা, আর এই যে ভেটকি মাছ, আর চিকেন আসবে, ভোলা মাছও আসবে। সবটা এখনো আসেনি, যেহেতু গরম গরম সার্ভ হচ্ছে, তো একটু ওই জন্য দেরি হচ্ছে না। শেষে পড়লো হচ্ছে জলপাইয়ের চাটনি আর পাপড়, ভালো, যেটা কি ভালো লাগে। তো আমরা এই দিদির টোটোতে করে সাইড সিনে বেরিয়েছি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে। তো পুরোটা আজকে কমপ্লিট করতে পারবো না, খানিকটা আজকে কমপ্লিট করবো আর খানিকটা কাল সকালে, কারণ হচ্ছে গোপালদা ঘুমিয়ে পড়ে। তো না 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 সেরকম কিছু না। তো পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। সূর্যটা কি ভালো। ইকো পার্কে কাউন্টার, আমরা এলাম ইকো পার্ক, 20 টাকা করে পারের টিকিট। তো সবাই বলছে যাবে না, কারণ ভেতরে সেরকমভাবে কিছু নেই, শুধু ঝাউ বাগান। এই তো বাইরে থেকেই আমি ভিডিওটা করছি, কারণ আমরা ভেতরে যাচ্ছি না। কিছু নেই বেকার, 20 টাকা লস। সাগরে দীঘার ঢেউসাগরে যেমন খেলনার কিছুটা জিনিসপত্র রয়েছে, ওরকমই ভরা একটা স্পট করেছে, 20 টাকা দিয়ে ঢোকো। ওগুলোর তার টিকিট নেওয়া যাবে না, 20 টাকা। এই তখন কোথায় জল ছিল দিদি ভাই? এসেছিলাম, এগুলো কোথায় ছিল? এটা কোথায়, কোন স্পটে এলাম? এ না, সেই ইয়াস ঝড়ে সব 12টা বাজিয়ে দিয়েছে। তো আমরা এলাম এখন কার্গিল ব্রিজে। এগুলো এরকম ছিলই না, যে বাংলো বাড়ি, এটা পুরোনো কার্গিল ব্রিজে এখান থেকে উপরে অব্দি জল ছিল। এখানে মানে সেই সেনারা থাকতো, এই জন্য কার্গিল ব্রিজ নাম হয়েছে এটা। সত্যি এটা শুটকি মাছের মল, তুমি দেখে যাও ভেতরে। দেখো কত রকম শুটকি মাছ, এটা হচ্ছে মল শুটকি মাছ। আমুদি মাছ, চিংড়ি মাছ, এগুলো ইলিশ বোধহয়, নোনা ইলিশ। পমফ্রেট দেখো, এটা হচ্ছে লোটে, লামিজি, সাবাস, নোনা ইলিশ খেতে হয়। তো সরি গাইজ, ফার্স্টেই বলি, তখন ভুল বলেছিলাম যে ওটা কার্গিল ব্রিজ ছিল, আমার জানা ছিল না। তো আমাদের যিনি গাইড করছেন, যার টোটোতে এলাম আর কি, তিনি বলে দিলেন
এটাই হচ্ছে কার্গিল বিচ। এই যে এইটা দেখছেন এই পাশটা, এইটা হচ্ছে কার্গিল বিচ, আর এটা হচ্ছে এই পাশটা করো, এটা হচ্ছে সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্ট যেখান থেকে সূর্যটা দেখো সত্যিই খুব সুন্দর লাগছে। এই টাইমটা না আসলে এই মজাটা এখানে পাওয়া যাবে না। আগেরটা কোনো স্পটের আমি নাম জানি না, তাই বলতে পারছি না। তবে এটাই হচ্ছে কার্গিল বিচ, যেটা তোমাদের নিচে গিয়ে আমরা দেখাবো। আর এটা হচ্ছে সানসেট পয়েন্ট। লোকেদের যে মেইন জীবিকা দেখো, প্রধান যে জীবিকা, এই যে জালগুলো কি সুন্দর করে রাখা আছে, এই জালে করেই তারা মাছ ধরে। যে কোনো সামুদ্রিক মানে সমুদ্রের জায়গায় এটাই হচ্ছে তাদের মূল কাজ থাকে, যে মাছ ধরা তাদের জীবিকা। তা দেখো জালগুলো না সত্যি খুব সুন্দর দেখতে। জানি না ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পারছি, তোমরা কতটা বুঝতে পারছো। একদম মিহি জালগুলো, বেশ সুন্দর দেখতে। এখানে এসে দেখলাম যে সিরিয়াল খ্যাত কনক যে সিরিয়াল করতো বধূবরণের, সে আর তার বয়ফ্রেন্ড আর কি এখানে উইকেন্ডে এসছে আর কি। ওদের সাথেও দেখা হলো, ওরাও এখানে নিজেদের সময় কাটানোর জন্য এসেছিল। যে বসে পড়েছে আরেকজন। ক্লান্ত হয়ে গেছো নাকি তুমি? না না, আমি সূর্য আমি অস্ত হয়ে যাচ্ছে দেখছি ওই কারণে। এরকম বসে পড়ে? হ্যাঁ। তুমিও কি ক্লান্ত নাকি? না আমি ক্লান্ত নই। দাদাভাই কই গেল? ওই তো দাদাভাই হিরোইনের কাছ থেকে আর উঠছে না নাকি? কাল সরে যা। আরে বাবা আমরা মা বলো কে সাথে দেবে বুঝছো তুমি এটা দিলে ভালো হয়। হ্যাঁ ওখানে গিয়ে আমাদের রুমের কাছে গিয়ে মাথায় কর। তো আমরা বকখালিতে এসে এই দিদিভাইয়ের টোটোতে চড়েছি। সবাই তো ছেলেরাই চালায়। এই দিদিভাই আমাদেরকে গাইড করেছেন, সত্যি খুব ব্যবহার ভালো। দিদিভাই সত্যি খুব ভালো। তোমরা যদি কেউ আসো তো এই দিদিভাইয়ের টোটো তোমরা বুক করে ঘুরতে পারো, খুব ভালো। তো মানে এটা আমাদের একটু ইউনিক লেগেছে যে একজন মহিলা এইভাবে এত সুন্দর করে মানে টোটো চালিয়ে আমাদেরকে গাইড করতে পারেন। আর নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। নাম্বার আর কার্ড দিদিভাইয়ের আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা রুমে গিয়ে আর একটুখানি মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, জ্যাকেট ট্যাকেট পরে ঘুরতে বেরিয়েছি। ওই কারণে বলছিল রোল নম্বরটাকে নিয়ে নেবেন, ওর বই তো ওর থাকবেই, অসুবিধা নেই। ওই শনিবার দিন যেতে বলেছে, রোল নম্বরটা নিয়ে আসতে, তারপর স্কুল খুললে দেবে বা সেদিন যদি দেয় দেবে। আর আমরা রাতে খাওয়ার জন্য দেশি মুরগি নিয়ে নিলাম এখান থেকে, মানে নিয়ে এরাই রান্না করে দেবে। আর আমরা রুটিটাও এদের কাছ থেকেই নিয়ে নেবো। তো অর্ডার দিয়ে আমরা একটু ঘুরতে চলে গেলাম। তো আমরা মাংসটা নিয়ে বানাতে দিয়ে এবার বিচের ধারে যাই। ওখানে একটু খাওয়া দাওয়া করবো, বিচের ধারে থাকবো, তারপরে আসার পথে
মাংস আর রুটি নিয়ে রুমে চলে যাব। তো চলো দেখো আমাদের সাথে ভিডিওয় থাক। তো এই দোকান থেকে দিদিভাইরা অনেকগুলো ব্যাগ নিল আর স্টোন নিল। না তা বাচ্চা কাচ্চা আমার তো সন্ধ্যাবেলা বেরিয়েও আমরা দুপুরে যে ভাইয়ের কাছ দিয়ে ফুচকা খেয়েছিলাম তার দোকানে ফুচকাটা খেলাম, সত্যি খুব ভালো ছিল। কিন্তু রাত্রে যেহেতু একটু মানে বালিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তো ফুচকা সেই মজমজা ভাবটা ছিল না, ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর আমরা খেলাম চিকেন পকোড়া। তো আমরা রুটি আর মাংস নিয়ে নিয়েছি। তোমরা তো জানো যে মাংসর অর্ডার দিয়েছিলাম দেশি মুরগি, দেখলে এই দেশি মুরগি আর রুটি নিয়ে এসেছি, ঘরে খেয়ে নিচ্ছে, ওরা আগে খাচ্ছে তারপর আমরা খাবো। কারণ মোটামুটি রাত হয়ে গেছে, আবার সকালবেলা আমাদের বেরোনোর আছে, তো তাড়াতাড়ি ওরাও খেয়ে নিক, তারপর আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো।